নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায়, আটকিয়ে নামাজ শেষ করা যাবে কিনা? যেমন জামাতে সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব? মাজার জিয়ারত করা আর মাজার সিজদা করার মধ্যে পার্থক্য কি? প্রতিবেশীর হক কতটুকু? এরপর প্রশ্ন হলো, অনেক সময় ট্রেনে যাত্রা করি কিন্তু টিকিট কাটি না, নামার সময় ভাড়াও চায় না, তখন ভাড়া না দিয়েই নেমে পড়ি, এক্ষেত্রে গুনাহ হবে কিনা? আবার মাঝে মধ্যে অর্ধেক রাস্তায় টিকিট কাটি শুধু। ভাই, বান্দার হক নষ্ট করলে গুনাহ শুধু হবে না, এমন গুনাহ হবে যে গুনার মাফ আল্লাহ নিজে করবেন না, ওই বান্দার কাছ থেকে কিয়ামতের ময়দানে মাফ নেওয়া ছাড়া উপায় থাকবে না। তো এই ধরনের পরিস্থিতি যদি হয়, তাহলে টিকিট কি করবেন? কথার কথা 50 টাকার টিকিট ফাঁকি দিয়েছেন, বুঝেন নাই তখন, এখন আল্লাহর ভয় আসছে যে ট্রেনের টিকিট 50 টাকা ফাঁকি দিয়ে আপনি চলে গেছেন, টিকিট কাটেন নাই, ওই ট্রেনের টিকিট এখন 50 টাকার স্ট্যান্ডিং টিকিট কিনবেন, কিনে ওটা ছিঁড়ে ফেলে দিবেন, ট্রেনে আর উঠবেন না। তাহলে টাকাটা কোম্পানি পেয়ে গেল, রেল কর্তৃপক্ষ পেয়ে গেল, আপনিও দায় মুক্ত। বুঝেন নাই কথা? বুদ্ধিটা বুঝেন নাই? আপনি যত টাকার টিকিট ফাঁকি দিচ্ছেন, যোগ বিয়োগ করে দেখলেন সব মিলে 500 টাকা হয়েছে, বা 2000 টাকা হবে, এর বেশি হবে না। তাহলে এবার রেলের টিকিট ফাঁকি দিচ্ছেন, আপনি তো জানেন কোন রুটে চলাফেরা করেন, কিশোরগঞ্জ টু ঢাকা, আপনি এই রুটে চলাফেরা করে ফাঁকি ঝুঁকি দিচ্ছেন, সব মিলে মোট এতবার হবে, এত টাকার বেশি না। অত টাকার ট্রেনের টিকিট কিনে, স্ট্যান্ডিং টিকিট কিনলেন, কিনে সেটা ছিঁড়ে ফেলে দিলেন, আপনি ট্রেনে উঠলেন না, কিন্তু টাকাটা ঢুকাই দিলেন, তাহলে টাকাটা মালিক পেয়ে গেল কি গেল না? আপনি দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হলো, প্রতিবেশীর হক কতটুকু? প্রতিবেশীর হক হলো তাকে কষ্ট না দেওয়া। প্রতিবেশীর হক কি ভাই? আপনার কোনো আচরণ দ্বারা যেন সে কষ্ট না পায়। আপনি জোরে কোরআন তেলাওয়াত শুনতেছেন, তার ঘুমের ক্ষতি হচ্ছে, এটা প্রতিবেশীর হক নষ্ট। আর গান শুনলে তো কথাই নেই। আপনার কোনো আওয়াজ দ্বারা, আপনার মোরগ দ্বারা, আপনার হাঁস দ্বারা, আপনার সন্তান সন্ততি দ্বারা, আপনার বাচ্চা কাচ্চা দ্বারা, আপনার গরু ছাগল দ্বারা, আপনার নিজের দ্বারা কোনোভাবে প্রতিবেশীর যেন কষ্ট না হয়, এটাই হলো প্রতিবেশীর মেইন হক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন ওয়াল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না, ওই ব্যক্তি ঈমানদার না। কে? মাল্লা ইয়াকমানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার হাত মুখের ক্ষতি দ্বারা নিরাপদে থাকতে পারে না। অতএব প্রতিবেশী যাতে আপনার ক্ষতি দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এটাই হলো তার মূল অধিকার। দ্বিতীয় অধিকার হলো, আল্লাহ আপনাকে কোনো নিয়ামত দিয়েছে, আপনার প্রতিবেশীকে সেখানে শরীক করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোশত রান্না করেছো, ঝোল বাড়িয়ে দাও, যাতে প্রতিবেশী বাসায় একটু পাঠাও। আমরা ছোটবেলায় দেখেছি, বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা অঞ্চলে কালচার ছিল, মা চাচিরা ভালো কিছু রান্না করলে, বাজার থেকে ভালো কিছু আনলে, এমনকি ফলমূল আনলে, পাশের বাড়িতে, পাশের ঘরে একটু একটু হাদিয়া পাঠাইতেন। এখন এগুলো আছে আর নাই, সব ইয়ানফসি, সব স্বার্থপর। মোরালিটি, মূল্যবোধ, নীতি নৈতিকতা, আদর্শ, এগুলো আজ মুসলমানদের থেকেও নেই। অথচ এগুলো ছাড়া ভালো মুসলমান হওয়া যাবে না। মাজার জিয়ারত করা আর মাজার সিজদা করার মধ্যে পার্থক্য কি? মাজার জিয়ারত আর মাজার